সরকার যখন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাননি তখন কিন্তু অনেক ক্ষেপে গিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছেন যে কোনোভাবে হোক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দাও অথবা রাশিয়াকে কী করো থামাও। তো রাশিয়াকে থামানোর মেইন প্রক্রিয়া হিসেবে কিন্তু অলরেডি পদক্ষেপ নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সরকার এবং এবং চায়নার সাথে কিন্তু আমরা জানি 1ই নভেম্বর থেকে একটি বাণিজ্য সেই শর্ত সেই বাণিজ্য যে চুক্তি যে ছাড় ছিল সেই ছাড় কিন্তু শেষ হবে এবং 1 নভেম্বর থেকে কিন্তু 155% যে অতিরিক্ত শুল্ক আরোপ সেটা কিন্তু কার্যকর হবে। এবং শুধু তাই নয়, চায়না এরকম শর্ত আরোপ করেছে যে যুক্তরাষ্ট্র থেকে কোনো পণ্য যদি আসে সেগুলো যদি ন্যূনতম অন্য দেশের খনিজ পদার্থ থাকে সেক্ষেত্রে চায়না কী করবে, সেই পণ্যের আমদানি বন্ধ করে দেবে। মানে চায়না যুক্তরাষ্ট্র কোনো পণ্য এখন চায়নাতে রপ্তানি করতে হলে ইলেকট্রিক্যাল পণ্য বিশেষ করে চায়নার অনুমতি নিতে হবে। তো এইরকম একটা সিচুয়েশনে ডোনাল্ড ট্রাম্প সরকার এশিয়াতে আসছে এবং এই এশিয়াতে আসছেনই না, এশিয়াতে এসে তিনি বেশ কিছু চুক্তিও করবেন। যদি এশিয়াতে এসে তিনি চুক্তি করেন, মালয়েশিয়া বিশেষ করে মালয়েশিয়ার সাথে একটি ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, জাপানের তাকাইচি সরকারের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই নয়, ভিয়েতনাম সহ আরও কয়েকটি, ফিলিপাইন সহ আরও কয়েকটি দেশের সাথে তিনি দ্বিপাক্ষিক চুক্তি এবং দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি চায়না যখন ওয়ান বেল্ট ওয়ান রোড পদক্ষেপ নিয়েছিল পুরো এশিয়া এবং ইউরোপের প্রায় 65টা দেশকে অন্তর্ভুক্ত করা, সেই 65টা দেশকে যখন সে তার অর্থনৈতিক সুতার মাধ্যমে আটকে রাখার চেষ্টা করে, ঠিক তখন কিন্তু যুক্তরাষ্ট্র যে সরকার, পূর্বের সরকার বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড মানে BBB3 নামে একটি প্রকল্প নেয়। সেই প্রকল্পের আওতায় কিন্তু কী করে, যে চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোড সেই প্রকল্পটাকে শেষ করে দিয়ে চায়নাকে একেবারে একটা খাঁচার মধ্যে আটকে রাখা। তো আমরা জানি যে যুক্তরাষ্ট্র সেইটাই চাইবে, যে এইটাতে তার মানে তার হেজিমনি, তার সর্বময় ক্ষমতা ঠিক মতো থাকে। তো দেখা যাক। তবে পুতিন সরকার কিন্তু বলে দিয়েছে সে যুক্তরাষ্ট্রের কোনো চাপে মাথা নত করবে না। তাহলে আবার চায়না বলতেছে তারা যে কোনো প্রকার যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে। আবার ভারত সরকার কিন্তু এখন কিছুটা নরম হলেও তারা বলছে তারা যে কোনো সিদ্ধান্ত, সাউথ এশিয়ার যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের আধিপত্য সেভাবে মেনে নেবে না, আগে যেভাবে মেনে নিত। আমরা দেখেছি যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ, পাকিস্তান আরও কয়েকটি দেশে কিন্তু তার প্রভাব অলরেডি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, অভ্যন্তরীণভাবে দেশের সাথে চুক্তিও কনফার্ম করেছে। শুধু চুক্তি নয়, সেসব দেশে বিভিন্ন স্থাপনা নির্মাণ সহ খনিজ পদার্থ আমদানি, উৎপাদন সর্বপ্রক্রিয়ায় কিন্তু তার হাত রাখা শুরু করছে। তো সুতরাং দেখা যাক ডোনাল্ড ট্রাম্প সরকার এই মঙ্গলবার আসিয়ানে কী পদক্ষেপ নেন। তবে আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যার ফলে বিশ্ব আবার নতুন করে বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ।